প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি অবশ্যই খাতায় লিখে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ থার্ড সেমিস্টার সাজেশন 2024-25 পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার কোড PLS-SMJ5, পেপার নেম পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। মান 15, অর্থাৎ তোমাদের পরীক্ষায় মান 15-র মোট 4টি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে যে কোনো 2টি লিখতে হবে। মডিউল 1 থেকে পড়বে 1, জননীতি বলতে কি বোঝো, জননীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং পরিধি আলোচনা করো। যে প্রশ্নটির পাশে তোমরা 3টি স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হোয়াট ইজ পাবলিক পলিসি, এক্সপ্লেন ইটস বেসিক ফিচার্স। 2, ভারতীয় জনপ্রশাসনের প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং পরিধি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এক্সপ্লেন দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। 3 পর্বে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, রাইট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ইউপিএসসি। 4 পর্বে ভারতীয় প্রশাসনিক পরিষেবা নীতি বাস্তবায়নে আমলাতন্ত্রের ভূমিকা লেখো, অথবা আমলাতন্ত্রের গঠন ও কার্যাবলী লেখো। মডিউল 1 থেকে এক্সট্রা একটি প্রশ্ন পড়বে, হোয়াট আর দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, অর্থাৎ IAS। এরপর মডিউল 2, 1, শিক্ষার অধিকার আইনের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি লেখো, ডিসকাস দ্য নেচার অ্যান্ড ফিচার্স অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ইন ইন্ডিয়া। 2 পর্বে জাতীয় শিক্ষানীতি 2020 এর প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ ডিসকাস দ্য নেচার অ্যান্ড ফিচার্স অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। 3, ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব লেখো। এখান থেকে এক্সট্রা পড়বে একটি, ভারতের অর্থনৈতিক নীতির ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো। এরপর মডিউল 3, 1, সুশাসনের সংজ্ঞা দাও, সুশাসনের মৌলিক বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো, অর্থাৎ ডিফাইন গুড গভর্নেন্স, এক্সপ্লেইন দ্য বেসিক ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ গুড গভর্নেন্স। 2 পর্বে ই গভর্নেন্স, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নেন্স বলতে কি বোঝো, ই গভর্নেন্সের লক্ষ্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। 3, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো, অথবা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং কেন্দ্র ও রাষ্ট্রের সম্পর্ক আলোচনা করো। এরপর মডিউল 4, এখান থেকে পড়বে 1, প্রশাসনের দুর্নীতি কি, ভারতে প্রশাসনিক দুর্নীতির কারণ ব্যাখ্যা করো। 2 পর্বে জনপ্রশাসনের প্রযুক্তির ভূমিকা আলোচনা করো, ডিসকাস দ্য রোল অফ টেকনোলজি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 3 পর্বে জনপ্রশাসনের সমসাময়িক সমস্যা আলোচনা করো। এরপর মান 5-এর প্রশ্ন। তোমাদের পরীক্ষায় মোট 4টি দেওয়া থাকে, যে কোনো 2টি লিখতে হয়। এই প্রশ্নগুলি মূলত তোমাদের টিকাধর্মী আসে। মডিউল 1 থেকে পড়বে 1, পাবলিক পলিসি। 2, ভারতের জনপ্রশাসনের বিবর্তন বা মূল্যায়ন সংক্ষেপে লেখো। 3, প্রশাসনিক কাঠামো। 4, ভারতীয় সংবিধানের গঠনতন্ত্র। এরপর মডিউল 2, 1, ভারতের জাতীয় স্বাস্থ্য মিশন, অর্থাৎ ন্যাশনাল হেলথ পলিসি। 2, মিড ডে মিল স্কিম। 3, আয়ুষ্মান ভারত। 4, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এরপর মডিউল 3, এখান থেকে পড়বে 1, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ এ ফেডারেল। 2, ই গভর্নেন্স অ্যান্ড ডিজিটাল ইন্ডিয়া। 3, ঐতিহাসিক সংস্কারের দৃষ্টিকোণ। 4 পর্বে পুলিশ সংস্কার। 5, বিচার বিভাগীয় সংস্কার। এরপর মডিউল 4, এখান থেকে পড়বে 1, ভারতে প্রশাসনিক দুর্নীতি। 2, জনপ্রশাসনে প্রযুক্তির ভূমিকা। 3, জনসাধারণের অভিযোগের প্রতিকার। এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের সম্পূর্ণ সাজেশন।
এছাড়াও তোমার কলেজ কিংবা টিউশনের শিক্ষক শিক্ষিকারা যদি অন্যান্য কোনো প্রশ্ন বলে থাকে সেগুলিও তোমরা গুরুত্ব সহকারে পড়বে। ভিডিওটি তোমার হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক করো। এছাড়াও তোমার কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।